শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। এই মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। মনটা বিশেষ ভালো না, শরীরটাও ভালো না আজকে। আর মেয়েটা না খেয়ে গেল, তার জন্য একদম খুবই খারাপ লাগছে, কারণ না খেয়ে এতটা বেলা হয়ে থাকবে। এই মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে এখন রান্নাঘরে আসলাম। এখানে মেয়ের সয়াবিন করবো আর শাক করবো, দেখি আর কি করি না করি, কারণ মেয়ে না খেয়ে গেল, আর কি ভালো লাগে বলো? গুড আফটারনুন বন্ধুরা, এখন রান্না বান্না কমপ্লিট হলো, ঘর মোছা হয়ে গেল। আজকে দেরি হয়ে গেল, এখন সে 1:10 বাকি। মেয়ে বলছিল যে একবার বলে স্কুল যাবে না, একবার বলে যাবে, একবার বলে যাবে না। যখন মেয়ে রাজি হয় আমি রাজি হই না, যখন আমি রাজি হই মেয়ে রাজি হয় না। এইরকম করতে করতে প্রায় 9:15 বেজে গেছে। তারপরে উঠেই আজকে শরীরটা বিশেষ ভালো ছিল না, ভীষণ মাথা যন্ত্রণা করছে। ভাবছি আজকে উঠবোই না, শুয়ে থাকবো। তারপরে যতই হোক 9:30 পৌনে 10টার মতো বাজে। তারপরে উঠেই স্নান করেই তা ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়নি, মেয়ে তো না খেয়েই গেছে স্কুলে। মেয়েটার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে, মেয়ে না খেয়ে আছে এতটা সময় আর কি। তারপরে মেয়ে যাওয়ার পরে ঘরগুলো গোছালাম, গুছিয়ে ওদিকে রান্না করলাম। তারপরে ঘর মোছা হয় নাই, আর বারান্দাটাও মোছা নেই। বারান্দাটা মোছা থাকলে তা পুজো দিতাম, কারণ বারান্দার ওই আমার এই সাইড দিয়ে বিশেষ করে সব বাথরুম যাওয়া আসা হয়, তাই না? রাত্রেবেলা যাওয়া আসা। আমি এবার আমার এই সাইডে বারান্দাটা না মুছে আমি পূজা দিই না। ঘর মুছি না মুছি, বারান্দা মুছবো আমার এই সাইডটা, তারপরে আমি পুজো দেবো। যাই এখন রান্না শেষ হলো, সব মুছে নিলাম, নাড়িটা চেঞ্জ করলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন পুজো দিই, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে আনতে যাব। মেয়েটা না খেয়ে আছে, ভালো লাগছে না। ঠিক আছে, তারপর মেয়েকে আনতে গিয়েছি। তারপর মেয়েকে নিয়ে সোজা দোকানে আসলাম। মেয়ের খাওয়ার জিনিস নিতে আসছি, কারণ এখন শীতকাল, ঘুম থেকে উঠতেও দেরি হয়, তার জন্য দেখি কী নেই মেয়ের জন্য। দেখো বন্ধুরা, আজকে আমার মেয়ে খেয়ে যায়নি, একমাত্র মা ছাড়া কিন্তু অন্যরা কেউ কষ্ট পাবে না। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে প্রায় সন্ধ্যা লেগে গেল। প্লিজ একটু তোমরা আমার পাশে থেকো।